হুমায়ুনের ইউটার্ন এবার মমতা স্তুতি হুমায়ুনের দলের সবকিছু যদি একজনের হাতে থাকে তাহলে দলের শৃঙ্খলার ক্ষেত্রে ভালো, সবাই একই রকম সুযোগ পাবে, মন্তব্য হুমায়ুন কবিরের। এর আগে অভিষেকের জন্য সওয়াল করেন এবং মুখ্যমন্ত্রীর লোড কমার দরকার কয়েকদিন আগেই মন্তব্য করেন হুমায়ুন কবির এবং এরপর একেবারে ইউটার্ন নিলেন হুমায়ুন কবির। এবার মমতা স্তুতি হুমায়ুনের দলের সবকিছু যদি একজনের হাতে থাকে তাহলে দলের শৃঙ্খলার ক্ষেত্রে ভালো, এমনটাই মন্তব্য হুমায়ুন কবিরের। দলের সমস্ত কিছু যদি একজনের হাতে থাকে আর তিনার নির্দেশ ছাড়া যদি কোনো কিছু না হয় তাহলে তো দলের শৃঙ্খলার ক্ষেত্রেও কোনো আর সমস্যা আসবে না, বা সবাই জাস্টিসটা পাবে, সবাই ঠিকমতো নেত্রীর যে উন্নয়ন 94টা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষের জন্য তিনি যে উন্নয়ন করছেন, কাজ করছেন, তার সফলতা সব বিধায়কের এলাকার তৃণমূলের গ্রাসরুটের কর্মীরা, প্রধান, কাউন্সিলর, চেয়ারম্যান সবাই আমরা ভোগ করতে পারবো, উপভোগ করতে পারবো। এটা খুব ভালো। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আমরা জানি কয়েকদিন আগেই হুমায়ুন কবির বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর লোড কমার দরকার এবং এবারে তিনি বললেন যে দলের সবকিছু যদি একজনের হাতে থাকে তাহলে দলের শৃঙ্খলার ক্ষেত্রে ভালো। দেখো, আজকে এনকেটিভি বাংলাকে এক্সক্লুসিভলি হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বিতর্কিত বিধায়ক, যিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার করা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মুখ্যমন্ত্রী রয়েছেন তার হাতে অনেক দায়িত্ব রয়েছে, অনেক কাজ, অনেক দিকে তাকে নজর দিতে হয় এবং সেই জন্য তার ভার কিছুটা লাঘব করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি প্রশাসনে নিয়ে আসা হয়, ডেপুটি চিফ মিনিস্টার করা হয়, পুলিশের দায়িত্ব যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের রাজ্যের ভালো হবে এবং প্রশাসনে অনেক গতি আসবে বলে হুমায়ুন কবির জানিয়েছেন। এভাবেই কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য হুমায়ুন কবির করে গিয়েছে। 2024 সালের শেষের দিকে কিন্তু আমরা এই ঘটনা দেখেছি এবং আজকে হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠক করেছেন। তার 24 ঘন্টার মধ্যে হুমায়ুন কবির তিনি কিন্তু সম্পূর্ণভাবে ভোল পাল্টে ফেলেছেন। আজকে এনকেটিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেছেন, একদিকে দল, অন্যদিকে প্রশাসনে একজন ব্যক্তি থাকলেই কিন্তু কাজে গতি আসে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে গতকাল বার্তা দিয়েছেন, একদিকে শৃঙ্খলার বার্তা দিয়েছেন, অন্যদিকে বিধায়কদের অনুশাসনের বিষয়ে বলেছেন এবং অত্যন্ত উল্লেখযোগ্যভাবে হুমায়ুন কবির তিনি তার দাবির কথা বা তার অসন্তোষের কথাও কিন্তু আজকে জানাতে ভোলেননি। তিনি বলেছিলেন যে এর আগে বারংবার দলের কাছে যে বিষয়ে তিনি অনুযোগ করেছিলেন যে সাংগঠনিক ক্ষেত্রে কোথায় কারা থাকবে, ব্লক লেভেলে কারা থাকবে, সেই বিষয়টায় এমএলএদের নিয়ন্ত্রণে থাকুক এবং সেই বিষয়ে এতদিন পর্যন্ত দল গুরুত্ব দেয়নি। এবং গতকাল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন 25শে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে দলের যুব থেকে শুরু করে ছাত্র, মহিলা, যে শাখা সংগঠনগুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে 3 জন করে নাম পাঠাতে হবে বিধায়ককে এবং জেলা সভাপতি, তারা একসঙ্গে কোঅর্ডিনেট করে অরূপ বিশ্বাসের কাছে নাম পাঠাবেন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে যার পর নাই খুশি ভরতপুরের বিতর্কিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং তিনি সরাসরিভাবে সে কথা তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন এটাই তো হওয়া প্রয়োজন, এটাই তো হওয়া উচিত। বিধায়কদের যাতে কাজের সুযোগটা বাড়ে এবং বিধায়করা যাতে তাদের কনস্টিটিউয়েন্সিতে ঠিকঠাকভাবে কাজ করতে পারে এবং সর্বোপরি বিধায়কদের নিয়ন্ত্রণে যাতে কনস্টিটিউয়েন্সি থাকে এবং সেই জায়গা থেকে কিন্তু এগুলো ভীষণভাবে জরুরি ছিল এবং যে কথা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চালিকা শক্তি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রক হিসেবে একদিকে প্রশাসন, অন্যদিকে দলে তিনি ক্রমশ সেই জায়গায় চলে আসছেন এবং বার্তা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই বিষয়টিকে কিন্তু মনে প্রাণে এবং সশরীরে স্বীকার করেছেন আজকে হুমায়ুন কবির, যেটা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বাংলার রাজনীতিতে। যে হুমায়ুন কবির এক সময় বিভিন্ন রকম বিতর্কিত কথা বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের সামনে আসা উচিত বলে হুমায়ুন কবির বলেছিলেন, সেখান থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই সম্পূর্ণভাবে আস্থাশীল হুমায়ুন কবির। 2026-এর নির্বাচনে এভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগোবে। হুমায়ুন কবির সশরীরে কিন্তু এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন এবং এই কথাটাই তিনি আজকে আমাদেরকে জানিয়েছেন। বেশ রণজয়, তুমি সঙ্গে থাকো। এবারে আমরা শোনাবো যে কয়েকদিন আগে অভিষেক প্রসঙ্গে সওয়াল করেন হুমায়ুন, ঠিক কি বলেছিলেন তিনি শোনাবো। আমি মুখ্যমন্ত্রীর কাছে
আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। উনি তিনবারের মুখ্যমন্ত্রী, প্রায় 14 বছরে পা দেবেন আর কয়েকদিনের মধ্যে। 3বারের মুখ্যমন্ত্রী, এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়, রণজয়কে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।